যাদের যাদেরকে চিনি সবারই কোনো না কোনো বাহন আছে, কিন্তু এখনো আমি বাহনের সুখের থেকে বঞ্চিত। আর এই আমি যে আপনার পিঠের উপর বসে আছি, তার জন্য আপনার যা কষ্ট হচ্ছে তা কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যাবে। আমরা একসঙ্গে প্রচেষ্টা করব, তাহলে আপনিও এই কাজটা খুব সুন্দরভাবে শিখে যাবেন। আরে না না বালক গজানন, আমি আপনার ভার কিছুতেই সামলাতে পারবো না। বলুন, আপনি হবেন তো আমার বাহন? কিন্তু আমি যে একজন অসুর আর আপনি হলেন একজন দেবতা, আমাদের মধ্যে তো কোনো মিলই নেই। আমি আপনার বাহন কিভাবে হব? আপনার সকল প্রশ্নের উত্তর আমি কথায় নয়, কাজে প্রকাশ করব। তখন আপনিও বুঝতে পারবেন, কারণ আমার বাহন হওয়াই আপনার নিয়তি। स्मृत मुशिकासुर को सुमुख दिखाए, कैसे गंधर्व से वो इस दशा को पाए। उमा आशीष दिया विनायक के द्वारा, होगा उद्धार उचित समय पे तुम्हारा। कामना प्रतीक मूस को वश में लाए, गजानन আমি তো দেখছি আমার মনের ভেতরের আনন্দ আর তৃপ্তি যেন আমাকে মুগ্ধ করে তুলছে। এখন তো আমি ওই আগের মতো দুষ্ট মুশিকাসুর নেই। প্রভু, আপনি আমাকে ওই অভিশাপ থেকে উদ্ধার করে মুক্ত করবেন তো? অবশ্যই, সেই জন্যই তো আমি এখানে এসেছি। সৎ মনে অনুশোচনা করলে তার আর কোনো পাপ থাকে না। সেই জন্য আমি আপনাকে পাপ মুক্ত করছি। ভুল তো যে কেউ করতে পারে, আর তাকে সেটা শুধরানোর একটা সুযোগ তো দেওয়াই উচিত। আপনার বাহন হয়ে আপনাকে যদি সেবা করতে পারি, তাহলে এই তুচ্ছ জীবের কাছে এর থেকে বড় আর কি হতে পারে বলুন? আপনি এরকম একদম বলবেন না মুশিকাসুর, কারণ আজ থেকে আপনি আমার বাহন। সেই জন্যে আপনি হবেন আমার শ্রেষ্ঠ বাহন, আর এইভাবে আমি আমার মায়ের প্রতিশ্রুতিও পালন করতে পারবো। শ্রেষ্ঠ বাহন, ধন্য আমি প্রভু। আমি নতুন নাম পেয়ে খুব খুশি হয়েছি। আমার পৃষ্ঠে বসে আমার পবিত্র করুন। নিশ্চয়ই। দেখুন, আমি আমার বাহন পেয়ে গিয়েছি। অবশ্যই পুত্র, তোমার বাহনকে তোমার ভালো লেগেছে? হ্যাঁ পিতা, আমার বাহন অত্যন্ত ভালো। মা, নন্দী মশাই আর সোমনন্দীর মতো বড় তো নয় ঠিকই, আর পিসে মশাই এবং মামাশ্রীর বাহনের মতো উঠতে পারবে কি না সেটা আমি জানি না, কিন্তু যেমনই হোক না কেন আমার এই বাহন আমার খুব পছন্দ হয়েছে। মাতা, পূর্বে একবার আপনি আমাকে রক্ষা করেছিলেন, আর আজ আপনারই পুত্র গজানন আমাকে রক্ষা করলো। সেই জন্য আপনার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। প্রণাম।
পুত্র, আজ তুমি সংসারকে এক নতুন শিক্ষা দিলে। মানুষ তার আপন ইচ্ছে পূরণের জন্য সেই ইচ্ছের বশবর্তী হয়ে সেই অনুসারে পরিচালিত হয়, আর তা মানুষকে ভ্রমিত করে। এরই উদাহরণ হলো মশিকাসুর। কিন্তু তুমি তাকে তুচ্ছ করে তোমার বাহন করে এটা প্রমাণ করেছ যে ইচ্ছেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারলেই মানুষ মহান হয়ে উঠতে পারে। গজানন, আপনি আরো একবার আমাদেরকে রক্ষা করলেন। আপনি ধন্য। আপনাকে কোটি কোটি প্রণাম। মাতা, এ তো আমাদের সৌভাগ্য। যার পূজা আর ভোগের জন্য আমরা এত পরিশ্রম করলাম, তারই পুত্র এই কার্যে আসা সমস্ত বিঘ্নকে এত সুষ্ঠুভাবে হরণ করল। সমস্ত ঋষিগণ এবং তার পরিবারের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি গজানন। আপনি আমাদের রক্ষা করেছেন। আমি লাড্ডুর জন্য আপনাকে এত দৌড় করালাম, তাই সেই জন্যে আমি আপনাকে লাড্ডু খাওয়াবো শ্রেষ্ঠ বাহন। আরো একবার তুমি আমার পরিকল্পনাকে কত সহজে পরাজিত করলে বালক গজানন। বাস্তবে তোমার বুদ্ধি এবং প্রতিভা হলো অদ্বিতীয়। অতি উত্তম আমার শ্রেষ্ঠ বাহন। শীঘ্রই আমায় কৈলাসে নিয়ে চলুন। চিন্তা করো না পিতা আর মা, আমার বাহন তো তোমাদের থেকে কেবল একটুখানি পিছিয়ে আছে। স্বামী, শেষমেশ আমাদের পুত্র গজানন তার বাহন পেয়েই গেল। ওর গতি একটু কম ঠিকই, কিন্তু তাকে পেয়ে আমাদের পুত্র খুব প্রসন্ন। মহেশ্বরী, প্রিয়ে, গজাননের দ্বারা মশিকাসুরের রক্ষাও হবে আর উদ্ধারও। আমাদের পুত্রের বাহন হয়েছে, কিন্তু তোমার ভক্ত সুবেনির কি হবে? ওর স্বামীকে ও কিভাবে ফিরে পাবে? স্বামী, এখন তো মশিকাসুর শুধু গজাননের বাহন হয়েছে, কিন্তু ওর সম্পূর্ণরূপে সাত্ত্বিক হতে এখনো সময় লাগবে। যার পর সুবেনির এই স্বামীকেও একেবারে সুযোগ্য হিসেবে লাভ করবে। দেখলেন শ্রেষ্ঠ বাহন, নন্দী মশাই আর সোম নন্দী মশাইকে। আমি জানি ওনাদের মতো আপনিও গন্তব্যে ঠিক পৌঁছে যাবেন। এই উঁচু পর্বতে আমাকে চড়তে হবে। আরে থেমে গেলেন কেন? চলুন চলুন। কি হলো আপনার? এগুন এগুন।
আর এই পর্বত শুধু দেখতেই এরকম কঠিন। আপনি দেখলেন না নন্দী মশাই আর সোমনন্দীকে? কি সহজেই ওরা উপরে চলে গেল। আপনিও পারবেন, চলুন। চিন্তা করবেন না শ্রেষ্ঠ বাহন, আপনি এগোন তো। আমরা তো এখানে থেমেই গেলাম, এবার কি করব? এমন কিছু একটা করতে হবে যাতে ওনার কোনো কষ্ট হবে না। কোনো ব্যাপার নয় মুশিক, এই পর্বত চড়া তো সত্যি খুব কঠিন। আমিও হাঁপিয়ে গিয়েছি, কিন্তু এবার নামাটা নিশ্চয়ই সহজ হবে। সর্বত্র রক্ত বইবে, সর্বত্র বিনাশ হবে। আর এই লাল রং ধারণ করে এ কেমন অনিষ্ট সংকেত দিচ্ছে আকাশ। একটা নয় স্বামী, এতগুলো অনিষ্টকারী সংকেত একসাথে কেন উৎপন্ন হচ্ছে? অন্ধকার, সর্বত্র কেবল অন্ধকারে ছেয়ে যাবে, এমনটাই আভাস পাচ্ছি আমি। বিচলিত হয়ে উঠছি আমি।
মহাদেবের পুত্র অন্ধকাসুর? আমার নেত্র বন্ধ হয়ে সেখান থেকে উৎপন্ন অন্ধকার থেকে জন্ম হয়েছে অন্ধকার সুরের। যার অন্ত দেবতা, গন্ধর্ব, যক্ষ, নাগ, নারায়ণ আর স্বয়ং আপনিও করতে পারবেন না স্বামী। সেই অন্ধকাসুর? অন্ধকার বিকশিত করে তার ভয়াবহতা বাড়িয়ে তোলে এই অন্ধকাসুর। আর যদি ও সুযোগ পায় তাহলেও দেবতাদের পাশাপাশি এই স্বর্গকেও নষ্ট করে দেবে মহাদেব। এ তো মহাসংকটের মেঘ ঘনিয়ে আসছে। দুষ্টাসুর আবার নিজের অধিকার স্থাপনের চেষ্টা করছে। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। আর দেরি করা উচিত হবে না। তাড়াতাড়ি মহাদেবের কাছে গিয়ে এর একটা সমাধান আমাদেরকে করতেই হবে। জলন্ধর, মহাদেবের তৃতীয় নেত্র খুলেছে আর তার থেকে নির্গত ক্রোধাগ্নি সাগরে গিয়ে পড়েছে। জল আর অগ্নির বিচিত্র সংযোগে সৃষ্টি হয় জলান্ধরের। এ কথা সত্য, আমার ক্রোধাগ্নি থেকে উৎপন্ন হয়েছিল জলন্ধর। যদিও সুযোগ পেয়ে যায় তাহলে অন্তরে লুকিয়ে থাকা ক্রোধ দিয়ে সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দেবে। সেই জন্য ওকে নিয়ন্ত্রণ করা আবশ্যিক। কারণ জলন্ধর সেই অন্ধকারের শক্তি যে আপনারই সমান শক্তিশালী মহাদেব।
আকাশ লাল হয়ে গেছে। অগ্নিবর্ষণের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ও উৎপন্ন হচ্ছে। এটা অশনি সংকেত, স্বামী। ঠিক বলেছেন, মহা সংকট আমাদের দিকে এগিয়ে আসছে, আর শীঘ্রই তার সমাধান আমাদের করতে হবে। স্বামী, প্রকৃতি এত ভয়ঙ্কর ধ্বনি কেন উৎপন্ন করছে? শঙ্খচূড়। অসুর শঙ্খচূড়, যে তার স্ত্রীর কারণে আমাদের ত্রিদেবের থেকেও অভেদ্য। শ্রীহরি নারায়ণও এই শঙ্খচূড়কে পরাজিত করতে পারবেন না, কারণ ওর স্ত্রীর গভীর তপস্যা ওর রক্ষা কবচ হয়ে ওকে সুরক্ষা প্রদান করে। সেই জন্য ও দেবতা, যক্ষ আর গান্ধর্বকেও পরাজিত করতে সক্ষম। ত্রিপুরাসুর, অর্থাৎ তারকাক্ষ, কমলাক্ষ, মিথুনমালী, তারকাসুরের পুত্রই ত্রিপুরাসুর। ব্রহ্মদেবের তপস্যা করে তার কাছ থেকে বরদান নেয়, আর সেই বরদানের প্রভাবে তিনজনেই অজেয় হয়ে ওঠে। স্বয়ং মহাদেব আর ব্রহ্মদেবের বরদানে সুরক্ষিত এই তিনজন। না অসুর, না আর না দেবতা কেউ হারাতে পারবে না এই তিনজনকে। ক্রোধ, লোভ, মোহ, অন্যায় আর পাপের প্রতীক এই তিনজন। দেবতাদের যে কোনো মূল্যে এরা শেষ করে দেওয়ার চেষ্টা করবে। আর এবার আমার আভাস হচ্ছে যে এইবার আর কেউ নয়, আমরাই হলাম ওদের লক্ষ্য। আমাদেরই বিনাশ করতে চায় ওরা। চারিদিক থেকে অশুভ সংকেত আসছে। আমার এই মুহূর্তে কৈলাসের জন্য রওনা হওয়া উচিত। এক একটা অশুভ সংকেত
প্রত্যেক অসুরের চিহ্ন। ওরা আমাদের উপর আক্রমণ করতে চায়। শুম্ভ, নিশুম্ভ, শুম্ভ, নিশুম্ভ অর্থাৎ দুষ্টের দুই নাম। কোনো দেবতা কিংবা ভগবানের দ্বারা এদেরকে বধ করা অসম্ভব। ওর জন্য এক নবীন আর অত্যন্ত শক্তিশালী অবতারের প্রয়োজন। প্রভু, ওখানে ওই অসুরকে দেখুন। বৃতাসুর? যার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কোনো অস্ত্রশস্ত্রের দ্বারাই যাকে আঘাত করা যাবে না। এ সেই অসুর যে যুদ্ধ করতে করতে আরো শক্তিশালী হয়ে ওঠে। আর এসবের থেকেও ভয়ঙ্কর রাক্ষস দুর্গম। শুধু দুষ্টই নয়, অতি চতুর এই দুর্গম। যজ্ঞাদিকে পণ্ড করতে নানা কৌশল অবলম্বন করেছে। ধ্বংস হবে, সর্বত্র ধ্বংস হবে। দুর্গমের মতো অসুর ধর্মকে নষ্ট করার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে।
আসন্ন বিনাশকে আটকানোর একমাত্র উপায় হলো দেবতা ও অসুর সংগ্রাম। কে করবে এই সংকট থেকে আমাদের রক্ষা? কে হবে আমাদের প্রথম দেবতা? অসুরদের বিনাশকর্তা? কে আমাদের বিপদ থেকে রক্ষা করবে? কে হবেন আমাদের প্রথম দেবতা?